আচ্ছা ঠিক আছে, তো আজকে আমি তোমাদের সামনে যে টপিকটা নিয়ে এসেছি সেটা কোনো সাজেশন ভিডিও নয় বা সেটা কোনো এমনি ক্লাসের বা WBCHS বোর্ডের কোনো ভিডিও নয়। ওকে, আর এটা কোনো একটা সিলেবাস ভিত্তিকও ভিডিও নয়। জাস্ট আমি তোমাদের একটা কথা বলে দিই, তোমরা যারা চাও 2025-এ নিট ক্র্যাক করতে, প্রথম কথা আমি তোমাদের একটা কথা বলে দিই, এখানে মন দিয়ে শোনো, যে নিট এমন একটা এক্সাম, এখানে এক্সপিরিয়েন্স ম্যাটার করে, বুঝতে পারছো? আমি নিজে 2019 থেকে 2024 পুরো 5 বছর 6 বছর কন্টিনিউ নিট দিয়েছি, আর আমি জানি যে নিট কোন লেভেলের প্রশ্ন করে আর কিভাবে তোমাদের স্টাডি করতে হবে। তোমরা আমাকে টিচার মানো না মানো, তোমরা আমাকে দাদা মানো, ভাই মানো, যা মানবে মানো, কিন্তু আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবে। তোমরা যদি চাও যে 2025-এ তোমরা নিট ক্র্যাক করতে, তাহলে আমার কথাগুলো প্রচুর ইম্পর্ট্যান্ট তোমাদের জন্য। যারা চলতি ইয়ারে মানে রানিং ইয়ারে মেডিকেল লাগাতে চায়, এটা এক্সট্রা অর্ডিনারি ছেলে না হলে কোনো দিনও পসিবল নয়। কিন্তু আমি তোমাদের জন্য একটা কথা বলে দিই, তোমরা যারা চাও যে খুব ভালো র্যাঙ্ক করতে আর মোটামুটি যে একটা গভর্নমেন্ট কলেজ পেয়ে যেতে, কারণ এখানে 23 লাখ 24 লাখের ভিড়ের মধ্যে এখানে তোমাকে 30,000-এর মধ্যে, যেখানে 30,000 35,000 গভর্নমেন্ট মেডিকেল কলেজের সিট থাকে। আমি নিজে 2019 থেকে 2024 অবধি কন্টিনিউ লাগাতার নিট দিয়েছি, আর তার মধ্যে একবার গভর্নমেন্ট মেডিকেল কলেজ আছে। আমি তোমাকে যবে আমার সেশনটা শেষ হবে, মানে আমি যে উদ্দেশ্য নিয়ে আজকে এসেছি, যবে এই আমাদের ক্লাসের ডিউরেশনটা শেষ হয়ে যাবে, সেদিন আমি তোমাকে ওই কলেজের র্যাঙ্কের লিস্টটা তোমাদের হাতে তুলে ধরবো, তাতে আমার নাম আর আমার ডিটেলসটাও তোমাদের পাঠিয়ে দিব। ওকে, PDF আকারে প্রোভাইড করে দিব। আমি তোমাদের একটা কথা বলি, জাস্ট আমি একটা কথা বলছি, আমার কথা মন দিয়ে শুনবে, যে মেডিকেল এখানে কোনো বাচ্চার খেলা নয়। তোমরা ভাবছো যে আমি আমি HS দিয়েছি, আমার বায়োলজি ভালো হয়, আমি 12-এ বায়োলজি ভালো করে পড়েছি, তাহলে আমি কি করব, মেডিকেল লাগিয়ে দিব। ওকে, এটা যে এই ধারণাটা আছে, এটা সম্পূর্ণ ভুল ধারণা। তো আমি তোমাদের প্রথম কয়েকটা কথা বলি, তোমরা মন দিয়ে শোনো। যারা চাও মেডিকেল লাগাতে, তাদের জন্য ফিজিক্স থেকেও বেশি ফ্যাক্টর করে বায়োলজি। কেন জানো তো? তোমরা একটা সাধারণ আইডিয়া হিসেবে রাখো না, যে বায়োলজিতে 90টা প্রশ্ন থাকে, 90টা প্রশ্ন টাচ করতে হয় তোমাকে, এক্সট্রা তো 5টা করে থাকে জুওলজি আর বোটানিতে, ওটা বাদ দাও। তোমাকে 90টা প্রশ্ন, এভরি কোশ্চেন ক্যারি 4 মার্ক। তাহলে ওখানে কি হচ্ছে, যে 4 মার্ক করে হচ্ছে 360 তোমাকে বায়োলজিতে তুলতে হবে। তোমাকে টার্গেট মেনলি এটা রাখতে হবে যে আমাকে 90টা বায়োলজি ঠিকই করতে হবে, পুরোপুরি 90টা, একটাও এদিক ওদিক করে যাবে না। কারণ বায়োলজিতে যদি একটা প্রশ্ন গন্ডগোল করো, তাহলে তোমাকে কিন্তু ওর ভর্তুকি কেমিস্ট্রি আর ফিজিক্সে দিতে হবে, যেটা খুবই টাফ হয়ে যাবে। কি বললাম, বুঝেছো? তো বায়োলজির জন্য আমি বিশেষ করে আমার ভিডিওটা আজকের এটাই, যে তোমরা যারা চাও মেডিকেল ক্র্যাক করতে চলতি ইয়ারে, আর মেডিকেল ক্র্যাক তো দূরের কথা, তোমরা যদি চাও যে মোটামুটি আমরা একটা আস্থা নিয়ে পরীক্ষা দিতে যাচ্ছি, আমাদের যাতে পরীক্ষাটা খুব ভালো হয়, আমরা র্যাঙ্ক করতে নাও পারলে, আমরা 600 পেরোতে নাও পারলে, আমরা 450 বা 500 550-র মধ্যে থাকবো, তার জন্য সবথেকে বড় ফ্যাক্টর হচ্ছে বায়োলজি। 360 তোমাকে বায়োলজি থেকে তুলে নিতে হবে। আর বায়োলজি যে প্রশ্ন আছে, এটা তো বায়োলজি প্রশ্ন সবাই টাচ করতে পারবে, সবাই ঠিকও করতে পারবে, কিন্তু 360 কোনোদিনও পারবে না, যদি না সে এক্সট্রা অর্ডিনারি ছেলে, অথবা সে হচ্ছে দীর্ঘদিন ধরে প্রিপারেশন না নিয়ে থাকে, অথবা তার কনসেপ্ট যদি খুব ভালো করে ক্লিয়ার না থাকে, কোনোদিনও সে 90-এর মধ্যে 90টা ঠিক করতে পারবে না। মেডিকেলের জন্য এক্সপিরিয়েন্স ম্যাটার করে, বারবার আমি বলছি। আমি তোমাদের যে এখানে যে জ্ঞান বা বক্তৃতাটা যেটা দিচ্ছি, তোমরা লেকচার মনে করে যা মনে করবে করো, কিন্তু দেখো মেডিকেলের জন্য এক্সপিরিয়েন্স প্রচুর ম্যাটার করে। আমি নিজে 5 বার দিয়েছি, তাই আমি খুব ভালো করে জানি যে ওরা কোশ্চেন কোন লেভেলের করে, আর কোন চ্যাপ্টারের ওয়েটেজ কত কোশ্চেন ক্যারি করার। কি বললাম, বুঝেছো? তোমাদের জন্য আমার আজকে এই ভিডিওটা জাস্ট নিয়ে আসার, যে অনেক অফলাইন স্টুডেন্ট আছে, অনেক অনলাইন স্টুডেন্ট আছে। ওকে, তারা চায় কি যে মোটামুটি এই বছর HS দিয়েছি, মোটামুটি একটা র্যাঙ্ক করলে, নিজের মনের মতো একটা আস্থা থাকলে, আমরা পরের বছর ড্রপ নিয়ে বা পরের বছর কোনো জায়গায় ভালো কোচিংয়ে অ্যাডমিশন নিয়ে বা অনলাইন থেকে আমরা স্টাডি করে আমরা মেডিকেল লাগাবো। তো আমি তোমাদের প্রথমে একটা কথা বলে দিই, আমার দায়িত্ব হচ্ছে যে তোমাদের বায়োলজিতে 360/360-র জন্য রেডি করে দেওয়া। বায়োলজিতে 360/360 কীভাবে পাবে, বায়োচ্যাম্পের দায়িত্ব হচ্ছে তোমাদের রেডি করে দেওয়া। আমাদের বেঙ্গলে এমন টিচার নেই অনলাইন এডুকেশন সিস্টেমে, যারা তোমাকে সম্পূর্ণ ফ্রি কোর্সের মাধ্যমে বায়োলজি 360/360 তুলে দিবে। এটা খুবই টাফ হয়ে যায় একটা টিচারের পক্ষে, কারণ উইথাউট এনি ফিজ তারা কি করে যে এত বড় একটা ন্যাশনাল লেভেলের কঠিন এক্সাম তোমাদের জন্য তারা সুবিধা কিভাবে করে দিবে, এটা কোনো টিচারের পক্ষে পসিবল নয়। আমি তোমাদের জন্য এতটুকু বলতে পারি, তোমরা যদি আমার কথা মন দিয়ে শোনো, বায়োলজিতে
টোটাল তোমাদের তো নিটের জন্য চ্যাপ্টার আছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি মিলে 97টা, তার মধ্যে হচ্ছে বায়োলজি আছে 38টা চ্যাপ্টার। এই 38টা চ্যাপ্টার আমি তোমাদের টাইম নিব 60 দিন। আমি তোমাদের 2 মান্থের ভিতর আমি চেষ্টা করব 50 থেকে 60 দিনের মধ্যে এই 38টা চ্যাপ্টার কভার করে দেওয়া। আর আমি কভার কিভাবে করাবো, আমি পেনট্যাবের মাধ্যমে তোমাদের স্ক্রিনে আমার পিডিএফ, তোমাদের পুরো বইটা পড়ার কোনো দরকার নেই, পুরো বই কোনোদিনও পড়তে হবে না। ইম্পর্টেন্ট টপিক এনসিইআরটির ইংলিশ ভার্সনের সাথে আমাদের বাংলা ভার্সনের সাঁতরার আর ছায়ার বইয়ের কম্বিনেশন আর আমার হ্যান্ড রাইটিং পিডিএফ তোমাদের মার্ক করে দিব, তোমাদের বোঝাবো, তোমাদের কোশ্চেন প্র্যাকটিস করাবো। আমাদের বেঙ্গলের বই অনেক উন্নত আছে মেডিকেল লাগানোর জন্য। ওকে, আমি তোমাদের জাস্ট একটা কথা বলি, বায়োলজিতে যে 38টা চ্যাপ্টার আছে, আমার দায়িত্ব ওই 38টা চ্যাপ্টারের কনসেপ্ট ক্লিয়ার করে প্রশ্ন উত্তর তোমাদের জন্য রেডি করে দেওয়া। আর আমি তোমাদের গ্যারান্টি দিতে পারি, যদি 2 মাস তোমরা আমার সাথে থাকো, আমি তো সম্পূর্ণ ফ্রি ইউটিউবে আমি তোমাদের লাইভ আর হচ্ছে রেকর্ডেড ক্লাস এভরিডে একটা করে ক্লাস। বায়োলজির 38টা চ্যাপ্টার আছে, যেসব চ্যাপ্টারের ওয়েটেজ বেশি আছে ওই সব চ্যাপ্টার, যেমন সাপোজ একটা ইউনিট খুবই বড় আছে। তোমরা সব থেকে বড় ভুল কি করে ফেলেছো, তোমরা 12-এর বায়োলজিটা ভালো করে পড়েছো, তার থেকে তোমরা মেডিকেলের প্রশ্ন টাচ করতে পারবে, 30-35টা করে দিবে, কিন্তু তোমরা 11-এর কোশ্চেনটা মানে 11-এর যে পোর্শন থেকে যে প্রশ্ন আসবে ওটা তোমরা পারবে না। তাই আমি কি করব, 11 আর 12, 11-এর যখন বটানি শুরু করব, 12-এ যে বটানি পার্ট আছে ওর সাথে কম্বিনেশন করে এগিয়ে নিয়ে চলে যাব। আমার দায়িত্ব হচ্ছে 38টা চ্যাপ্টার তোমাদের ইউটিউবে ফ্রি প্রোভাইড করে দেওয়া। কি বললাম বুঝেছো? বারবার আমি বলছি এখানে এক্সপিরিয়েন্স ম্যাটার করে। তোমরা মনে করো না যে আপনি কি পড়াবেন, আমরা সত্যি কি নিটের প্রশ্ন হবে, তোমরা কনফিউজ রাখো না। তোমরা এমনিতে বাড়িতে বসে থাকতে, এমনিতে উইথাউট এনি প্রিপারেশন পরীক্ষা দিতে যেত, আমি তোমাদের কি করব সেই প্রিপেয়ারটা করিয়ে দিব। আমি তোমাদের বলছি 38টা চ্যাপ্টার বায়োলজির যে 90টা প্রশ্নের মধ্যে দায়িত্ব হচ্ছে আমার তোমাদের 80 থেকে 85 বা 90টা ঠিক করিয়ে দেওয়ার। যদি তোমরা আমার কথা মন দিয়ে শোনো, এখানে একটা কি ম্যাটার করে জানো তো, কনসেপ্টটা ম্যাটার করে, যে তোমরা কতটা ডেপথে গেছো ওই চ্যাপ্টারের, কতটা ডেপথে নিট কোশ্চেন জিজ্ঞেস করে কতটা তুমি জানো। এরকম না লাইন তোলা প্রশ্ন টুকে দিবে, কোনো দিনে লাইন তোলা কোশ্চেন টুকে না। ওরা জানতে চায় তুমি কতটা জানো, তুমি কি সত্যি পড়েছো। কি বললাম বুঝেছো তো? আর তোমাদের তার জন্য তোমরা কোনো এমসিকিউ বই পড়ে নিলে বা মুখস্থ করে পালিয়ে গেলে তোমরা নিট লাগাতে পারবে না। মেডিকেলের প্রশ্ন তোমরা নেগেটিভে চলে যাবে, কারণ 1/4 থাকে নেগেটিভ মার্কিং, তোমরা নেগেটিভে চলে যাবে। ওকে, তাই তোমাদের সবথেকে প্রথম দরকার কনসেপ্ট ক্লিয়ার। আর বায়োচাম তোমাদের জন্য নিয়ে এসছে সেই কনসেপ্ট বিল্ডিংয়ের একটা সিরিজ। তোমাদের যে 60 দিনের মধ্যে 50 থেকে 60 দিনের মধ্যে বায়োলজির যে জুওলজি আর বটানি পার্ট ওরা ভাগ করেছে, ওই 38টা চ্যাপ্টার তোমাদের কভার করে দেওয়া হচ্ছে, দায়িত্ব হচ্ছে আমার। তোমরা আমার সাথে একটু জুড়ে থেকো, তোমরা প্রতিদিন রেগুলার ক্লাস করো, তোমরা কোশ্চেন প্র্যাকটিস করো, তারপরে আমার এখানে ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে তোমরা যোগাযোগ করো। তারপর তোমরা যদি মক টেস্ট দিতে চাও মক টেস্ট দাও। তোমাদের আমি বলি, যারা জেনপার জন্য খাটছে, যারা মেডিকেলের জন্য খাটছে, তোমরা জাস্ট একবার আমার কথা শুনে, বড় ভাই ছোট ভাই দাদা স্যার যা হিসাবে মনে করে তোমরা আমার কথা মেনে তোমরা 50টা দিন চলো। আমিও তোমাদের ডে 1 থেকে ডে 50 এভরিডের যেমন ব্লগ হয়, ডে 1 থেকে ডে 50 আজকে আমরা কি কভার করলাম, আজকে আমরা কি করব, তোমাদের সাথে আমি আপডেট থাকবো উইথাউট এনি কস্ট, পুরো ফ্রিতে। তোমরাও আমার সাথে একটু আপডেট থেকো। যদি তোমাদের মনে হয় যে না তোমাদের মেডিকেলের খুব ভালো ভালো টিচার আছে, তোমরা হিন্দি বুঝতে পারো, তোমরা ইংলিশ বুঝতে পারো, তাহলে তোমরা যাও হিন্দি মিডিয়াম ইংলিশ মিডিয়াম থেকে তোমরা পরীক্ষা দাও। তোমাদের যদি অফলাইনে বেটার টিচার থাকে তাহলে তোমরা অফলাইনে পড়ো। কিন্তু যাদের কাছে ওই অফলাইন ক্যারি করার কোনো টাকা নেই, আমি নিজে 5 বার নিট দিয়েছি, আমি নিটের ব্যাপারে খুব ভালো করে জানি, নিট কোন লেভেলের প্রশ্ন করে। আমি নিজেও ফেল হয়েছি, নিজেও আবার গভর্নমেন্ট মেডিকেল কলেজে র্যাঙ্ক করেছি। আমি তোমাদের বলে দিব যে যখন আমার সেশনটা শেষ হয়ে যাবে, আমি আরেকবার বলছি, আমার ওই মেডিকেল কলেজের র্যাঙ্ক 29,612 র্যাঙ্ক আমি তোমাদের আবার দেখিয়ে দিব। কি বললাম বুঝেছো তো? এটা তোমাদের একটা কথা বলি, তোমরা যারা চাও মেডিকেল দিতে, তোমরা একটু আস্থা রেখো আমার উপর, একটু ভরসা রেখো। উইথাউট পুরো ফ্রি আমি বায়োলজি 38টা চ্যাপ্টার কভার করে দিব। তোমাদের দায়িত্ব হচ্ছে তোমাদের বন্ধু বান্ধবের সাথে মিলে তোমরা একটা রেগুলার ক্লাস কন্টিনিউ করা। এরকম না যে আজকে একটা ক্লাস করলো, আমি তো করিয়ে দিব, আমি তো 50টা ক্লাস 55 মানে 38টা ক্লাস করিয়ে দিব। কিন্তু প্রবলেম হচ্ছে তোমরা যদি ওইগুলোকে সিরিয়াসলি না নাও তাহলে প্রবলেমে তোমরা পড়বে।
কি বললাম বুঝেছো? আমার অফলাইন স্টুডেন্ট হোক অথবা অনলাইন স্টুডেন্ট হোক, আমি তাদের এটাই বলবো জাস্ট তোমরা এই সিরিজটা জয়েন করো। বায়োচাম যেটা নিয়ে এসছে তোমাদের জন্য, বায়োলজির 38টা চ্যাপ্টার তোমাদের 90/90, যেটা হচ্ছে 360/360, 360 তোমরা পাবে বায়োলজিতে। তার জন্য দরকার কনসেপ্ট বিল্ডিং। ওকে, আমি তোমাদের একটা কথা বলে দিই, যাওয়ার সময় একটা ছোট একটা কাহিনী বলে দিই যে এক্সপিরিয়েন্স কীভাবে ম্যাটার করে। জানো তো, একটা নর্মালি একটা ট্রেনে, এটা একটা গল্প বলছি, এটা মেডিকেলের সাথে লিঙ্ক নেই, কিন্তু আমি বারবার বলছি এক্সপিরিয়েন্স ম্যাটার করে। ওইটা তুমি একবার দেখো ভালো করে, আমার কথাটা মন দিয়ে শোনো। আমি তোমাদের বলি, একটা ট্রেনে 12 জন বন্ধু, ওরা সবাই ইয়ং আছে, হেলথেও সুষ্ঠপুষ্ট, আর হচ্ছে নলেজও বেশি, এডুকেটেড আছে। ওরা 12 জন কী করছে, কোনো একটা ট্রেনে সফর করছে, সফর মানে বোঝো জার্নি করছে। তারপর কি হয়েছে, ওরা দেখলো যে ওখানে অ্যালার্ম আছে, অ্যালার্ম মানে চেন টেনে দিলে কি হয়, ট্রেনটা দাঁড়িয়ে যাবে কিছু দূর গিয়ে। তারপর ওরা ভাবছে, ওখানে লেখা আছে যদি ওই চেনটাকে টানা হয় তাহলে ওখানে লেখা আছে ফাইন লাগবে 6000 টাকা। 12 জন আছে, ওরা প্ল্যানিং করলো যে আমরা ওই ট্রেনের চেনটাকে টানবো, ট্রেন দাঁড়ায় কিনা আমরা দেখবো। ওরা কি করলো, 500 টাকা করে 12 জন দিয়ে 6000 টাকা একজনের পকেটে জমা রাখলো। তারপর ওরা কি করলো, দেখলো একটা বুড়ো এক কোণে বসে আছে, মাথার চুলগুলো পেকে গেছে পুরো, আর চশমা টশমা পরে বয়স্ক মানুষ একটা পেপার পড়ছে। ওকে, তারপর এরা প্ল্যানিং করলো যে চেনটা আমরা টেনে দিব, ট্রেন দাঁড়িয়ে গেলে যদি গার্ড আসে আমরা কি করব, বুড়োটার নামে ঠেলে দিব। তারপর ওরা সবাই মিলে কি করলো, একজন চেনটাকে টেনে দিল, কিছু দূর গিয়ে ট্রেনটা দাঁড়িয়ে গেল। তারপর গার্ড এলো, গার্ড এসে জিজ্ঞেস করলো যে এই ট্রেনের চেনটা কে টেনেছে। তাহলে 12 জন ছিল, ইয়ং ছিল, নলেজেবল মানুষ ছিল। তারা কি করলো, ওই বুড়ো মানুষটির দিকে আঙুল দেখিয়ে বললো ওই বুড়ো মানুষটা কি করেছে, ট্রেনের চেনটা টেনেছে। তখন বয়স্ক মানুষ, সে তো এবার ওদের সাথে না লড়াইয়ে পারবে না তর্কে পারবে, সে কি বললো যে হ্যাঁ স্যার আমিই চেনটা টেনেছি। দিয়ে জিজ্ঞেস করলো যে আপনার চেন টানার রিজনটা কি। গার্ড যখন জিজ্ঞেস করলো তখন সে বয়স্ক মানুষটা বলল যে আমার চেন টানার রিজন শুধুমাত্র এটাই, আমার পকেটে 6000 টাকা ছিল, ওই ছেলেগুলো আমার টাকাকে আমাকে জোরজবস্তি করে টাকাটা চুরি করে নিয়েছে। আপনি যদি বিশ্বাস না হয় ওই ছেলেটার পকেটে দেখুন, এখনও 6000 টাকা আছে। গার্ড তারপর ওখানে গেল, দেখলো ছেলেটার পকেটে 6000 টাকা আছে। তারপর ওই 12 জন ছেলেকে পুলিশ ধরে নিয়ে চলে গেল। আর তখন সেই বয়স্ক মানুষটা মুচকি হেসে বলছে যে এক্সপিরিয়েন্সের জন্য চুলটা পেকেছে, এমনি বয়সে চুলটা পেকে যায়নি। তোমরা হতে পারো শক্তিশালী, তোমরা হতে পারো সাহস, তোমরা হতে পারো তোমরা প্রিপারেশন নিচ্ছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এক্সপিরিয়েন্স প্রচুর ম্যাটার করে। বুঝতে পারছো সেই কাহিনীটা থেকে তোমরা কি শিখতে পারবে? তোমরা শিখতে পারবে আমি তোমাদের এসছি মেন্টার হিসাবে, আমি তোমাদের ফ্রি অফ কস্ট বায়োলজি 38টা চ্যাপ্টার কভার করাবো। আর আমি তোমাদের মেন্টার হিসাবে তোমাদের 2 মাস সময় চাইছি তোমাদের কাছ থেকে। ভিক্ষা বলতে পারবো, তোমাদের সাহায্য বলতে পারবো, তোমাদের সহায়তা যা বলবে বলো। 2 মাস আমি সময় চাইছি, মেন্টার হিসাবে তোমাদের গাইড করব সম্পূর্ণ ফ্রি। আর আমি বলছি আমার এই ক্র্যাশ কোর্সটা ইউটিউবে পুরোপুরি অ্যাভেলেবেল থাকবে যতদিন আমি বেঁচে থাকবো, অথবা আমি মরে গেলেও সেই আমার ওই ক্র্যাশ কোর্সটা মনে থাকবে তোমাদের, অথবা তোমাদের পরবর্তী যারা আসবে ওরাও এই কোর্সটা থেকে বাংলা ভার্সনে লাভবান হবে। আমার এটাই উদ্দেশ্য। তোমাদের লাস্ট আমি এতটুকু বলবো, তোমরা যারা চাও নিজের বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে, যেটা আমি পারিনি, মেডিকেল পেয়েও আমি যেতে পারিনি, সেটাও তোমাদের সাথে ক্লাস চলাকালীন ডিসকাস করব। আমি তোমাদের বলি নিজের বাবা মার স্বপ্ন যখন পূরণ করতে চাও, নিজের যদি ছোটোবেলা থেকে ইচ্ছা থাকে একবার আমি ডাক্তার হব, কিন্তু সেটা ওয়েস্ট বেঙ্গল আগে মেডিকেল কন্ডাক্ট করতো, এখন অল ইন্ডিয়া হয়ে গেছে। 1000 জন একটা সিটের পেছনে 1000 জন কম্পিটিশন করে, সব থেকে টাফ এক্সামের মধ্যে একটা মেডিকেল পড়ছে। ওকে, জেই মেন, জেই অ্যাডভান্স, ইউপিএসসির পরে মেন নিট পড়ছে। তাহলে এত বড় একটা এক্সামে তোমরা লাখ লাখ টাকা টেলেনের দিকে যাবে, তোমরা 2 লাখ 2.5 লাখ টাকা কোচিং নিয়ে। এখন কি করছে সবাই অনলাইনের দিকে পালিয়ে যাচ্ছে, এই কারণ তোমরা অফলাইনে গিয়ে ওখানে তোমরা ক্লাস করলে, একটা টিচার কেমন পড়ালো একটা চ্যাপ্টার, সে বসে বটানি পড়াচ্ছে, তুমি ওর কথা বুঝতে পারছো না, তুমি ওই টাইমটা ওয়েস্ট করে ওই টিচারকে জিজ্ঞেসও করতে পারছো না। জিজ্ঞেস করলে 10 জন 15 জন স্টুডেন্ট ওরা বুঝে গেছে, তুমি বুঝতে পারো নি। নিজে ওই লজ্জাটা টিচারের সামনে কিভাবে প্রকাশ করবে? যদিও তুমি একবার সাহস করে বলো, তাহলে টিচার কি বলবে যে ওই বেসিকটা তোমার ক্লিয়ার নেই, তুমি রিভিশন করে আসোনি, তাহলে তোমাকে নতুন পড়া কি পড়বে, পুরানো পড়া পড়বে যাও। তখন সেই মান সম্মানে আঘাত লাগবে। তারপর কি হবে, তোমাকে ওই কোচিং সেন্টারটা বোরিং লাগবে। তারপর কি করবে, নিজের স্বপ্ন থেকে তুমি দূরে সরে যাবে। কি বললাম বুঝেছো? তোমাদের আমি এটা বলি, এখন অনলাইনের যুগ এসছে, তোমাদের কাছে ভ্যারাইটি অপশান আছে। যে টপিকটা আমার ভালো লাগবে না তোমরা অন্য টিচারে দেখতে পারবে, সেই টিচার একটা টপিক পড়াচ্ছে, ও টিচারের ভালো লাগছে না, তোমরা অন্য টিচারের কাছে, তোমাদের কাছে অপশান আছে। এতে তোমাদের বেশি অফলাইনের মতো টাইমও নষ্ট না হচ্ছে। 1 ঘন্টার একটা ক্লাস মন দিয়ে দেখে নাও, 1 ঘন্টা রিভাইজ করো, হয়ে গেলো ওই চ্যাপ্টারটা। মক টেস্ট দাও, কোশ্চেন উত্তর সলভ করো, হয়ে গেলো, ডিপিপি সলভ করো। ওকে, তো এইভাবে মেডিকেল লাগানো যায় অফলাইন থেকে দূরে সরে। আমরা অফলাইনের বিরোধী এই কারণেই, কারণ অফলাইনের ছেলেদের
ভবিষ্যৎ নষ্ট হয়ে যায়। কোন কারণে জানো তো? হতে পারে তারা গাইড পায়, যে ছেলে সিরিয়াস থাকবে তাকে ওরকম গাইডেরও দরকার নয়। হতে পারে অফলাইনে ওরা গাইড পায়, কিন্তু প্রবলেম এটা হচ্ছে যে ওই অফলাইনে ছেলেগুলোর টাইম প্রচুর ওয়েস্ট হচ্ছে। সকাল থেকে যাচ্ছে, একটা ক্লাস বটানির একটা ক্লাস করলো, জুওলজির করলো, ফিজিক্সের করলো, কেমিস্ট্রির করলো, দিয়ে তারপর যখন বাড়ি এলো রিভাইজ করা, ডিপিপি সলভ, মক টেস্ট দেওয়ার টাইম পেলো না, প্রচুর টাইম ওয়েস্ট হয়। তারপরে ওখানে ওই টপিক বুঝতে পারলো না, আবার পরের দিন নতুন পড়া ওর উপর চাপিয়ে দিল, তাহলে পুরাতন পড়া ওর বাকি থেকে গেল। কি বললাম বুঝেছো? তো আমি তোমাদের বলছি, বায়োচাম তোমাদের এতটুকু বলছে যে তোমরা 2 মাস বায়োচামকে সময় দাও, তোমরা মেডিকেলে খুব ভালো র্যাঙ্ক করবে। কিছু র্যাঙ্ক নাও পারলে তোমরা বায়োলজি 360 আউট অফ 3 মানে 300 ওভার যাবে। ওকে, যদি আমার কথা মন দিয়ে শোনো, যদি একটু বুঝো, তাহলে কোনো অসুবিধা হবে না। সেই পড়ানো লাইনগুলো থেকে কিন্তু ওখানে প্রশ্ন থাকে। আমি নিজে পড়েছি, আমি যখন পরীক্ষা দিতে গেছি আমার এখনও মনে আছে কেমিস্ট্রির প্রথম অধ্যায় সলিড স্টেট ক্লাস 12-এর পদার্থের কঠিন অবস্থা, ওই চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন এসেছিল যে রো ইকুয়াল টু ZM/NA³ কেমিস্ট্রির, ওই থিওরিটা আমার মনে পড়েনি। আমি জানতাম এই থিওরি এখানে অ্যাপ্লাই হবে, আমি রো সমান কি পুরোপুরি থিওরিটা ভুলে গেছি। তাহলে অনেক সময় পরীক্ষার প্রেসারের সময় অনেক ভুলে যায়। তোমাদের আমি বলছি কিন্তু মনে পড়ে যাবে এটা কোথায় পড়েছিলে। আমি যে টপিক পড়াবো তোমরা কি করবে, যখন পরীক্ষা দিতে যাবে না, আমি যেসব লাইনগুলোকে হাইলাইট করব ওই লাইনগুলো তোমাদের তখন মনে পড়ে যাবে, হ্যাঁ আমাদের তো এটা পড়িয়েছিল, বায়োচাম থেকে আমরা এটা পড়েছিলাম। ওকে, তো তোমাদের আমি বলি, যারা চাও মেডিকেল লাগাতে তোমরা একটু আমার উপর আস্থা রেখো, আমাকে একটু ভরসা দাও, বিশ্বাস দাও, তোমাদের বন্ধু বান্ধবের কাছে আমার খবরটা পৌঁছে যাও যে আমি শুরু করব 27 মার্চ থেকে মেডিকেল জেনপা। যারা দিতে চাও এই কোর্সটা তোমরা জয়েন করে নাও। ঠিক আছে, ভালো থেকো, বেস্ট অফ লাক। ওকে, তোমরা খুব ভালো থেকো। আর তোমাদের আমি এতটুকু বলবো, তোমরা এটাকে ইগনোর না করে তোমরা কি করবে, তোমাদের বন্ধু বান্ধবের কাছে একটু শেয়ার করে দাও। যারা এফোর্ড করতে পারে না, হাজার হাজার টাকা, লাখ লাখ টাকা, তারা ফ্রি অফ কস্ট বাংলা ভার্সানে, সম্পূর্ণ বাংলা মিডিয়ামে নিটের কোচিং সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবে। ওকে, ভালো থেকো, 27 মার্চের অপেক্ষা করো। বেস্ট অফ লাক।